ইরান যুদ্ধে আমেরিকার সেনা হতাহতের সংখ্যা বাড়ালো ওয়াশিংটন। যুদ্ধে 18 সেনা নিহত এবং 624 জন আহতের তথ্য দেওয়া হয়েছে। হতাহতের তথ্য নিয়ে পেন্টাগনের স্বচ্ছতা নিয়ে গণমাধ্যম ও আইন প্রণেতাদের প্রশ্নের মুখে নতুন এই সংখ্যা প্রকাশ করল ওয়াশিংটন। যদিও আইআরজিসির দাবি, হামলায় আমেরিকার 200 জনের বেশি সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি। আমেরিকার দেওয়া তথ্যে ইরানের হামলায় নিহত এবং আহতের সংখ্যা কম দেখানোয় পেন্টাগনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন গণমাধ্যম এবং খোদ আইন প্রণেতারা। বৃহস্পতিবার আমেরিকার সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির 12 জন ডেমোক্রেটিক সদস্য প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেতের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেন। এমন অবস্থায় হতাহতের হিসেব নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে পেন্টাগন। হালনাগাদ তথ্যে 140 জনের বেশি আহত সেনার তথ্য যুক্ত করা হয়েছে। নতুন তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে 28 ফেব্রুয়ারি ইরানের সামরিক অভিযান শুরুর পর থেকে 18 জন সেনা নিহত এবং 624 জন আহত হয়েছেন। এর আগে গত সপ্তাহে সিএনএনের পর্যবেক্ষণে আহতদের সংখ্যা জানানো হয় 482 জন। তবে আমেরিকার প্রশাসন এবং গণমাধ্যমে প্রকাশিত হতাহতের সংখ্যাকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন আইআরজিসির মুখপাত্র হোসাইন মোহেবি। তার দাবি, শুধুমাত্র অপারেশন নাসর 2 চলাকালীন সময়ে 200 জনের বেশি আমেরিকান সেনা নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। ক্ষয়ক্ষতি এবং হতাহতের প্রকৃত চিত্র ধামাচাপা না দিয়ে বিশ্ববাসীর সামনে উন্মুক্ত করতে আমেরিকা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মোহরাবি। পাশাপাশি নিরপেক্ষভাবে সত্যতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আমেরিকার ঘাঁটিগুলো পরিদর্শনের সুযোগ দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।